আরও অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার এই 3 শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানা যায়, তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ। এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ 2020-21, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান 2020-21, গণিত বিভাগের রাব্বি 2021-22, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ 2020-21, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন 2021-22, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল 2021-22, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ 2018-19 সেশন তোফাজ্জল হত্যার ঘটনায় জড়িত ছিল। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সঙ্গে 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার এজাহারে বলা হয়, গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45টার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাথারি থাপ্পড় ও কিল ঘুষি মারেন। তাকে জিজ্ঞাসা করলে নাম তোফাজ্জল বলে জানান। পরবর্তী সময়ে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। এজাহারে আরও বলা হয়, এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে ধরাধরি করে মেডিকেলে নেওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দিবাগত রাত 1:45টার সময় মৃত ঘোষণা করেন। ওই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।